নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ পটল লাজাবাব। পটল লাজাবাব কখনো খেয়েছেন? ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আবার এটা বানাতেও খরচ খুবই কম। চলুন আজকে দেখে নেওয়া যাক নিরামিষ দিনের দুর্দান্ত এক রেসিপি, পটল লাজাবাব। পটল লাজাবাব বানাবার জন্য এখানে নিয়েছি 250 পটল, নিয়েছি 7-8টা কাজু, 1 চামচ টক দই, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা মেথি, 1 চামচ করে গোটা ধনে ও জিরে, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর একটা টমেটো কোচানো। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেব। পটল খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে একে একে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 পিঠ লাল করে ভেজে নেব। পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে একে একে দিয়ে দেব কাজু, মেথি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো ও টক দই সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে। এদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই একইভাবে বাকি পটলগুলো ভেজে নেব। সমস্ত পটল ভাজা হয়ে গেছে। এবার তুলে ছড়িয়ে রাখবো। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে লো টু মিডিয়াম আঁচে 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে এদিকে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে, গোটা মৌরি, তাতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল তাতে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো মতো পটলের সাথে কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার পটলের মধ্যে ঢুকে যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব 1 কাপ গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ ও 1 কাপ জল। পটলগুলো ভালো মতো দুধ ও জলের সাথে মিশিয়ে দেব সামান্য একটু মিষ্টি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 8 মিনিট পটলগুলো সেদ্ধ হতে দেব। 8 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটল একদম সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1/2 চামচ ঘি আর ওপরে ছড়িয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্তটা আরও একবার ভালো মতো মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এবার গরম গরম সার্ভ করব। তৈরি আমাদের পটল লাজাবাব। এই পদটি আপনি রুটি ও ভাত দুয়ের সঙ্গেই খেতে পারেন। এর স্বাদ অসাধারণ হয়। বাড়িতে নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।